হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুরা, আপনারা জানেন শিলিগুড়িতে এখন কয়দিন খুব গরম পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের খুব পরিচিত একটা রাস্তা। আমার পাশে রয়েছে ইলাপাল চৌধুরী স্কুল এবং আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি তিনধারিয়ার কাছে একটা ওয়াটারফল। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আজকে আমাদের এক বন্ধুকে, তার সঙ্গে আমরা একটু পরে আলাপ করাবো। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার আরো দুই বন্ধুর জন্য, যারা এলে তারপরে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। সঙ্গে থাকুন। चल पड़े हैं अब तो हम बेखौफ इन राहों में, हर मोड़ पे एक नई खुशबू छुपी है निगाहों में। हवा कहे चल उड़ जा तू, बादल बोले रुका क्यों है तू। रास्ते कहाँ ले जाए दिल कहे यही बस जाना है, हर पल में कुछ नया है यही। শক্তিগড়ের যেমন ল্যাংচা বিখ্যাত, মালদার রসকদম্ব, তেমন তিনধারিয়ার সব থেকে বিখ্যাত জিনিস কি বলুন তো? মোমো। সেজন্য এই রাস্তা দিয়ে যদি পাহাড়ের দিকে আসেন তাহলে অবশ্যই তিনধারিয়া দাঁড়াবেন এবং এখানে মোমো খাবেন। আমরাও এসে এখানে দাঁড়িয়েছি, এখন মোমো খাবো কিনা সেটা ঠিক নেই। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, তা এখন পর্যন্ত আমি আলাপ করাইনি। আপনারা নিশ্চয়ই সাসপেন্সে আছেন যে আমার কোন বন্ধু আমার সঙ্গে এসছে। এবার সবার আগে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমাদের বন্ধু, একজন ট্রাভেল লাভার, অনেক জায়গায় বেরিয়েছে। আজকে আমাদের সৌভাগ্য যে আজকে আমরা আমাদের সঙ্গে ওকে পেয়েছি। আর তার সঙ্গে বাকি যারা আমরা আমাদের সঙ্গে সবসময় ঘোরে তারা তো আজকে আছেই। শান্তনু, সবুজ। আমরা এই তিনধারিয়া থেকে আমাদের নতুন রাস্তা ধরবো, যেখান থেকে আমরা আমাদের উত্তরবঙ্গের আরেকটা হিডেন ওয়াটারফলের দিকে যাত্রা শুরু করব। तो जिंदगी है हंस के मिल जाए जो सफर, वही तो जिंदगी है। रास्ते कहाँ ले जाए जाने किसके नाम। তিনধারিয়ার মোমোর দোকানটা পার হওয়ার পরে এই সামনে অল্প একটু আগামী এখানটাতে একটা মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটা ছাড়িয়ে আর অল্প একটু আগাবেন, আগালে হাতের ডান সাইডে দেখুন, আমার হাতের বাঁ দিকে টয় ট্রেনের লাইনটা যাচ্ছে। হাতের ডান সাইডে দেখুন এরকম একটা ছোট গলি আছে। এই যে গলিটা, এই গলিটা দিয়ে আমাদের ওয়াটারফলে যেতে হবে। এখান থেকে একটু এগিয়ে গেলেই আপনাদের চোখে পড়বে তিনধারিয়া টি এস্টেট। তিনধারিয়া টি এস্টেটের সাইনবোর্ড দেখতে পাবেন। আর পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, সাথে আছে রেনকোট, কিন্তু বাকিরা কেউ রেনকোট আনেনি, লজ্জায় রেনকোটটা পরতেও পারছি না। এই হচ্ছে আমার অবস্থা। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা তো মানে দুর্ধর্ষ রাস্তা, পাথর টাথর বেরিয়ে আছে, মানে রাস্তাটা তৈরি হচ্ছে নাকি ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। আর দেখা যাক কোথায় গিয়ে শেষ অব্দি দাঁড়াই। মানে বাইকের স্টিয়ারিংটা হাত দেওয়ার সাহস পাচ্ছি না, সেজন্য কার্তিকই আপাতত বাইকটা চালাচ্ছে। सूरज की किरणों से बातें, शाम से दोस्ती, थोड़ी मस्ती थोड़ी शरारत, थोड़ी सी सादगी, सपनों की गठरी बांध के निकला हूँ मैं। রাস্তাটা দুটো ভাগ হয়, আপনারা সোজা রাস্তাটা ধরবেন। আকাশটা একবার একটু দেখাই আপনাদেরকে। আশ্রয় কোথায় যাচ্ছি আমরা? আমাজনের রেন ফরেস্ট নাকি?
যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, মাথার উপর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন এখান থেকে একটা বাঘ ভাল্লুক বেরোয় আসলে তো মুশকিল হয়ে যাবে। আর আছি তো আমরা 4 জন, কেউই বাঘা যদি না, এখানে বাঘ বেরোলে স্যারেন্ডার করা ছাড়া উপায় নেই, আর কিছু করার নেই। এখানে একে চারিদিকে এরকম অবস্থা, জঙ্গল ঝোপ, রাস্তাটাও ঠিক নেই। আমরা কোথায় যেতে চাচ্ছি, কোথায় যে গিয়ে পৌঁছাবো। हर कदम पर लगता जैसे अपना है ये क्षण, रास्ते कहाँ ले जाए दिल कहे यही बस जाना है, हर पल में कुछ नया है यही तो जिंदगी है, ना मंजिल चाहिए ना শেষ পর্যন্ত এসে পৌঁছালাম এই ব্রিজটার সামনে। এই ব্রিজটার নিচেই হচ্ছে বাগমারা ওয়াটারফল। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর একটা জলরাশি। এটা কিন্তু কোনো নদী নয়, একটা ছোট ঝোড়া। কিন্তু এই উত্তরবঙ্গে বর্ষাকালে যত ঝোড়া আছে সবই কিন্তু এক একটা করে নদীতে পরিণত হয়, এত জল থাকে সেখানে। আর সেখানে যদি আপনারা আসেন তাহলে খুব সুন্দর স্নানও করতে পারবেন। ভাবুন দেখি একবার, এরকম একটা ব্রিজের মধ্যে দিয়ে বাইক চালিয়ে চারিদিকে সবুজ জলের কুলকুল আওয়াজ, কি সুন্দর লাগে সত্যি। আমরা এখন সেরকম একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। এই হলো লোহার ব্রিজ। এই লোহার ব্রিজের এখান থেকে আপনারা ঝর্ণা দেখতে পাচ্ছেন। আর লোহার ব্রিজটা পার করে এই পাশে যাওয়ার পরে এখান থেকে সরু রাস্তা আছে, এই সরু রাস্তাটা দিয়ে আপনারা নিচে নেমে আসতে পারেন। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে নিচে নেমে যাবেন। এখান থেকে নিচে গিয়ে এই বরাবর গেলে এখানে একটা শেল্টার পাওয়া যাচ্ছে। এই শেল্টারটাতে আমরা আপাতত গিয়ে বসবো। এখানে একটা শেড আছে, চল শেডটাতে গিয়ে বসি। হেলমেট আর কে চুরি করবে এখানে? হেলমেট চুরি করার কে? চোর দেখছি না তো। আচ্ছা নিয়ে আয়, আমারটাও নিয়ে আয়। এখন কথা হচ্ছে যে এই রাস্তায় আবার জোকটক আছে কিনা কে জানে। তো বৃষ্টির মধ্যে আমরা আজকে জলে ভিজতে আসছি। কথা হয়েছিল যে গরমের থেকে রক্ষা পেতে আমরা জলে ভিজতে যাব, কিন্তু আমরা এখন বৃষ্টির থেকে রক্ষা পেতে শেডে এসে বসলাম। মানে একটা দারুণ অভিজ্ঞতা। এই দেখুন আমরা শেডে চলে এসেছি এবং এখানে দেখুন যে বৃষ্টি পড়ছে। এখন আমি যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি সেই ব্রিজটা কিন্তু আগে ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো একটা ব্রিজ। যখন এই নতুন ব্রিজটা, এই লোহার ব্রিজটা তৈরি হয়নি সেই সময় এই ব্রিজটা দিয়ে মানুষ যাতায়াত করতো। চিন্তা করে দেখুন যে কতটা বিপজ্জনক। আর বিশেষ করে বর্ষার সময় যখন এখানে অনেক বেশি জল থাকে তখন মানুষের খুব অসুবিধা হতো। আর বর্তমানে এই ব্রিজটা তৈরি হওয়ার ফলে এখন যাতায়াতটা বাগমারা বস্তির সঙ্গে তিনধারিয়ার যে যোগাযোগটা সেটা কিন্তু অনেকটা সহজ হয়েছে এবং সুন্দর হয়েছে।
এবার একদম স্নানের জন্য আমরা রেডি হয়ে গেছি। এখানে আমরা এখন স্নানের জন্য যাচ্ছি। हवा में है कोई अफसाना, गिर भी जाऊं तो मुस्कुराना, क्योंकि यही तो है जिंदगी का तराना। रास्ते कहाँ ले जाए जाने किसके नाम, हर पल में जीना है यही मेरा अरमान। তো এই রাস্তাটা দিয়ে নিচে নেমে আসলে এখানে সামনে এরকম একটা বসার জায়গা পাবেন। আজকে যেরকম বৃষ্টি হচ্ছিল তাতে এই জায়গাটা আমাদের খুবই কাজে লাগছে। আর তার পাশে এখানে দেখবেন একটা ছোট রেস্টুরেন্ট আছে। এখানে আজকে অনেকটা দেরি করে, এখন প্রায় ঘড়িতে 1:30 বাজে, এখন দেখছি আস্তে আস্তে দোকানটা খুলছে। তো এখান থেকে আমরা কিছু টিফিন খাওয়া যায় কিনা তার ব্যবস্থা করছি। আপনারা আসলেও এখানে থেকে টিফিন নিতে পারেন। রোদ ওঠার সাথে সাথে আবার ইচ্ছা করলো যে একটু জলের কাছাকাছি দিয়ে যাই। তো জলটা তো খুব সুন্দর লাগছে, কখনো মনে হচ্ছে যে আরেকবার একটু জলের দিকে যদি নামতে পারা যায় তাহলে খুব ভালো হয়। শান্তনু এসছে এখানে। তো শান্তনু, তোমার তো মনে হচ্ছে আরেকবার একটু যদি জলে নামা যায় তাহলে কেমন লাগবে? আমরা যখন আসি তখন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তো কি করব, সেই বৃষ্টির মধ্যে নামলাম, স্নান করলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল তা স্নান করলাম, কারণ কি বারবার তো আসা হয় না এগুলো জায়গায়। তো এখন যখন জামা কাপড় পরা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, তো এখন আবার যেহেতু আকাশে মেঘ নেই, হালকা হালকা গরম লাগছে, তো মনে হচ্ছে আরেকবার নামি, কিন্তু আপাতত সম্ভব না সব। যে কোনো ঝর্ণার পাশে চেঞ্জিং রুম দরকার। এখানে একটা প্লাস্টিকে মোড়া জায়গা দেখা যাচ্ছে, হয় টয়লেট নয় চেঞ্জিং রুম, কিন্তু এর মেনটেনেন্স করার কোনো ব্যবস্থা চোখে পড়লো না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে শেষে দোকান খুলিয়ে আমরা দোকানদারকে দিয়ে ম্যাগি তৈরি করিয়ে এখন ম্যাগি খাচ্ছি। এখন দেখি খেতে কেমন হয়েছে, খেয়ে নিয়ে খেয়ে আমরা একটা রিভিউ দেবো। ঠিকঠাকই আছে। এবার বিদায় নেবার পালা। যাবার আগে আমার দর্শক বন্ধুদের জন্য কিছু তথ্য দিয়ে যাই। শিলিগুড়ি থেকে তিনধারিয়া দূরত্ব 25 কিলোমিটার, আর সেখান থেকে এই স্পট মোটামুটি 15 কিলোমিটার। শিলিগুড়ি থেকে সরাসরি এখানে আসার কোনো ব্যবস্থা আপনি পাবেন না। তিনধারিয়া থেকে গাড়ি ভাড়া নিতে পারেন, অথবা শিলিগুড়ি থেকে রিজার্ভে আসতে পারেন এখানে। বাইরের বন্ধুরা যদি উত্তরবঙ্গের হিডেন জেমস এক্সপ্লোর করতে চান তবে এই জায়গাটা লিস্টে রাখবেন। এখানে বাগমারা হোমস্টে সম্পূর্ণ সবুজের মধ্যে আপনি থেকে আপনার দিনটি কাটাতে পারেন। যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন, আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।